এখন বাজে 9:51। আমার ঠান্ডায় ঠোঁট ফেটে গেছে, দেখতে পাচ্ছ। আমি একটু বোরোলিন দিয়েছি। তো তোমাদের বালটাল বেস ক্যাম্পের আমি রাত্রেরটা একটু দেখাচ্ছি ভিডিওতে। দেখো, এখানে কিন্তু প্রচুর টেন্ট রয়েছে, প্রচুর ভান্ডারাও আছে। তো এখানে এসে তোমরা ভালো মতো রেস্ট করা থেকে শুরু করে একদিন স্টে করা থেকে শুরু করে সব ভালো মতো করতে পারবে। তবে শেষনাগের থেকে অনেক ভালো। শেষনাগের টয়লেটগুলো একটু খারাপ, তবে আমরা তোমাকে বলবো, তোমরা যারাই যাচ্ছ, আমি বলছি আমার ব্যক্তিগত মতামত, শেষনাগে তোমরা থেকো না যতটা পারবে। তোমরা যদি সকালে ট্রেক শুরু করো, যেদিন ট্রেক শুরু করবে, 2টোর মধ্যে তোমাদেরকে বেস ক্যাম্প, মানে শেষনাগে যদি তোমরা 2টোর মধ্যে পৌঁছতে পারো, ওরা আরও 10 মিনিট গ্রেস টাইম দেয়, 2:10 তোমরা কিন্তু পঞ্চতরণীর উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারবে। তো আমার একটু শরীরটা খারাপ করে গেছিলো, তো আমি সেখানেই শেষনাগেই থেকে গেছিলাম। কিন্তু পরে বুঝতে পেরেছি টয়লেটটা একটু সমস্যা। তবে তোমরা বালটালে বেস ক্যাম্পের টয়লেট, এটা হচ্ছে ভিআইপি টয়লেট। আর এছাড়া অনেক টয়লেট এখানে রয়েছে, যে দেখতে পাচ্ছ। এখানে বিভিন্ন ধরনের টয়লেট আছে, স্নান করা, টয়লেট করা, ল্যাট্রিন। তো এইগুলোর থেকে এটি যে টয়লেটটা দেখছো, এখানে লেডিস আর জেন্টস, এটা হচ্ছে জেন্টস, এটা হচ্ছে লেডিস। তো এগুলো ডিভাইড করা রয়েছে। এখানে তোমরা স্নান করার জন্য গরম, এই যে দেখতে পাচ্ছ, এরা গরম জল দেয়, ঠিক আছে। হাত মুখ ধোয়ার জন্য এখানে মিররও লাগানো আছে, এবং এখান থেকে তোমরা হাত মুখও ধুতে পারো, বিভিন্ন ধরনের ব্যবস্থা করা আছে। দেখো কতটা সুন্দর লাগছে বালটাল বেস ক্যাম্পে, ঠিক আছে। তো এখানেও টেন্টের বিভিন্ন রেট আছে, তোমরা কিন্তু সেই টেন্টের রেটগুলোকে তোমরা তোমাদের মতো ফাইনাল করে নিও। আমরা শেষনাগে যেখানে ছিলাম, শেষনাগের আমাদের টেন্ট ভাড়া নিয়েছিল 4 জনের টেন্ট ছিল, তোমাদের বলে দিয়েছি সে কত টাকা ভাড়া নিয়েছে। আবার এখানের যে টেন্ট ভাড়া নিয়েছে সেটাও 800 টাকা করে। আমাদের 10 জনের একটা টেন্ট হয়েছে, সেই টেন্টের ভিডিওটা আমরা কালকে করব, কালকে দেখাবো। যেহেতু খুব টায়ার্ড লাগছে, একটু আমরা রেস্টে যাবো। তো এত রাতে এখন টেন্টে 10 জন রয়েছে, তাদের দেখানো সম্ভব নয়। চলো, কালকে সকালবেলা যখন আমরা এখান থেকে বেরোবো, তার আগে আমি তোমাদেরকে সব রকম দেখিয়ে দেবো। তো তোমরা তোমাদের মতো সেরকম দাম দর করে তোমরা কিন্তু বালটাল বেস ক্যাম্পে যারা আসবে, এবার তোমরা বালটাল দিয়ে যাত্রা করবে না পেহেলগাঁও দিয়ে যাত্রা করবে, এটা তোমাদের ওপর। পেহেলগাঁও দিয়ে গেলে 3 দিন লাগবে, আর তোমরা বালটাল দিয়ে গেলে 1 দিন লাগবে। তবে বালটালের রাস্তা খুব খারাপ, আমার ব্যক্তিগত মতামত, বালটাল দিয়ে তোমরা যাত্রা করো না। কারণ হ্যাঁ, এটা করতে পারো যে তোমরা পেহেলগাঁও দিয়ে গেলে বালটাল দিয়ে নামলে। তো আবারও বলছি, এখনও বলছি, পেহেলগাঁও দিয়ে যাও আর বালটাল দিয়ে যাও, রাস্তা কিন্তু চড়াই আছে, আবার কখনো জায়গাতে উতরাইও আছে। ফিটনেসটা খুব দরকার, এই ফিটনেসটা না থাকলে কিন্তু তোমরা ট্রেকটা করতে পারবে না। পেহেলগাঁও ট্রেক আর অথবা বালটালের ট্রেক। বালটালের একটা সমস্যা হচ্ছে, বালটালে যদি বৃষ্টি হয়ে যায় খুব বড়, মানে যেমন একটু আগে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তো এই বৃষ্টিটা যদি অনবরত চলতে থাকতো, তাহলে কিন্তু বালটাল দিয়ে যাত্রা বন্ধ করে দেয় যখন তখন। তো তোমরা সেই বুঝে প্ল্যানিংটা করবে। পেহেলগাঁওর রাস্তা ভালো, বৃষ্টি হলেও যাত্রা করতে দেয়, কোনো সমস্যা নেই। চেষ্টা করবে শেষনাগে না থাকার, পঞ্চতরণীতে বেরিয়ে যাওয়ার। বাকিটা ইনফরমেশান তোমাদের দিয়ে দেবো আমি। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবে, যদি কিছু প্রশ্ন থাকে কমেন্টে আমাকে বলবে, যতটা পারবো হেল্প করে দেবো। চলো, আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।